নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা হিস্ট্রি থেকে বিভিন্ন এক্সামগুলিতে আসা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি করাবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলে যাবো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। গঙ্গাইকোন্ডা উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন? অপশানে রয়েছে দেখো, রাজা চোল, দ্বিতীয় প্রশান্তকা চোল, প্রথম রাজেন্দ্র চোল, কারিকলা চোল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ডা উপাধি নিয়েছিলেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন চোল রাজা অভিষেকের আগে আরুমলি বর্মা নামে পরিচিত ছিলেন? অপশানে রয়েছে দেখো, বীর রাজেন্দ্র, প্রথম রাজরাজ, প্রথম কুলতুঙ্গ, নাকি উপরের কেউই নন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্রথম রাজরাজ। রাজা অভিষেকের আগে আলুমলি বর্মা নামে পরিচিত ছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। চোল রাজবংশের খসড়াতে বিদেশি বণিকদের কি হিসেবে অভিহিত করা হতো? অপশানে রয়েছে দেখো, মণিগ্রামাম, নানাদেশি, আয়াভোল, নাকি পাট্টিনাম। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, নানাদেশি। চোল রাজবংশের খসড়াতে বিদেশি বণিকদের নানাদেশি নামে অভিহিত করা হতো। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন? অপশানে রয়েছে দেখো, চালুক্য, চোল, রাষ্ট্রকূট, নাকি পাণ্ডব। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, চোল। আরব পর্যটকেরা চোল রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখক কে? অপশানে রয়েছে দেখো, মেধাতিথি, মেরুতুঙ্গ, শ্রীহর্ষ, নাকি সুধালা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখক হচ্ছে মেরুতুঙ্গ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখক কে? অপশানে রয়েছে দেখো, মেধাতিথি, মেরুতুঙ্গ, শ্রীহর্ষ, নাকি সুধালা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, মেরুতুঙ্গ। প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখক হচ্ছে মেরুতুঙ্গ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বিক্রমশিলা কে প্রতিষ্ঠা করেন? অপশানে রয়েছে দেখো, গোপাল, নাগপাল, ধর্মপাল, নাকি মহিপাল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ধর্মপাল। বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। পাল সাম্রাজ্যের সময় ভারতের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারের মধ্যে একটি ছিল বিক্রমশিলা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কলহনের রাজতরঙ্গিনীর মতো ঐতিহাসিক বই গৌদবাহ কে রচনা করেছিলেন? অপশানে রয়েছে দেখো, বিলহন, সন্ধ্যাকর নন্দী, বাগপতি, নাকি বাণভট্ট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, বাগপতি। কলহনের রাজতরঙ্গিনীর মতো ঐতিহাসিক বই গৌদাবাহ কে রচনা করেছিলেন? অপশানে রয়েছে দেখো, বিলহন, সন্ধ্যাকর নন্দী, বাগপতি, নাকি বাণভট্ট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, বাগপতি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। রাজতরঙ্গিনীর লেখক কে? অপশানে রয়েছে দেখো, কলহন, জোনা রাজা, শ্রীভারা, নাকি সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক হচ্ছে কলহন। এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রাজতরঙ্গিনী শব্দের অর্থ হচ্ছে রাজাদের নদী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নের কোন বইটি জ্যোতিষশাস্ত্রের উপর রচিত? অপশানে রয়েছে দেখো, রোমাক সিদ্ধান্ত, হোরাশাস্ত্র, ব্রহ্ম সিদ্ধান্ত, নাকি মানুসংহিতা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, হোরাশাস্ত্র। এই বইটি জ্যোতিষশাস্ত্রের উপর মূলত রচিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বিখ্যাত দিলওয়ারা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? অপশানে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে, রাজস্থান রাজ্যে, মহারাষ্ট্র রাজ্যে, নাকি মধ্যপ্রদেশে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, রাজস্থান। দিলওয়ারা মন্দিরটি রাজস্থান রাজ্যে অবস্থিত। দিলওয়ারা মন্দির হলো মাউন্ট আবু থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত জৈন শ্বেতাম্বর মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে অস্পৃশ্যতার অস্তিত্ব ছিল এ কথার প্রাচীনতম উৎস? অপশানে রয়েছে দেখো, অথর্ববেদ, ছান্দোগ্য উপনিষদ, পাণিনির অষ্টাধ্যায়ী, নাকি হর্ষচরিত। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, পাণিনির অষ্টাধ্যায়ী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন সুলতান ইত্তাপ্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানাত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? অপশানে রয়েছে দেখো, শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুঘলক, নাকি আলাউদ্দিন খুলজি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, শামসুদ্দিন ইলতুৎমিশ ইত্তাপ্রথা, সৈন্যপ্রথা, মুদ্রা ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি
গোড়াপত্তন করেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সুলতান নিচের কোনটির প্রতি অভিলাষী হননি? অপশানে রয়েছে দেখো কুর্গ, গন্টুর, কালিকট ও ত্রিবাঙ্কুর, নাকি কোনোটাই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, কালিকট ও ত্রিবাঙ্কুর। চলে যাব পরবর্তী কোশ্চেনে। ভারতীয় ইতিহাসে কারা কুলাহদরন নামে পরিচিত হয়? অপশানে রয়েছে দেখো আরবের বণিকগণ, কালান্দারগণ, পারস্যের হস্তলিপি শিল্পীগণ, নাকি সাইদগণ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সাইদগণ ভারতের ইতিহাসে কুলাহদরন নামে পরিচিত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম লিখুন। অপশানে রয়েছে দেখো অপশান এতে রয়েছে লোদি, ইলবারি তুর্কি, তুঘলক, খিলজি। আর বিতে রয়েছে ইলবারি তুর্কি, খিলজি, তুঘলক, লোদি। আর সিতে রয়েছে তুঘলক, লোদি, ইলবারি তুর্কি। আর ডিতে রয়েছে খিলজি, লোদি, তুঘলক এবং ইলবারি তুর্কি। এর সঠিক পর্যায়ক্রমটি হচ্ছে অপশান বি, ইলবারি তুর্কি, খিলজি, তুঘলক এবং লোদি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। দুই ভাই হরিহর ও বুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? অপশানে রয়েছে দেখো কাপালি রাজ্য, বিজয়নগর রাজ্য, কাকাতিয়া রাজ্য, নাকি হয়সল রাজ্য। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, বিজয়নগর সাম্রাজ্য দুই ভাই হরিহর বুক্কা প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। হরিয়ানাতে হরপ্পা সভ্যতার নিম্নের কোন জায়গাটি রয়েছে? অপশানে রয়েছে দেখো কালীবঙ্গাল, লোথাল, রাখিগড়ি, নাকি ধলাবিরা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, রাখিগড়ি। হরিয়ানাতে হরপ্পা সভ্যতার রাখিগড়ি জায়গাটি রয়েছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বৈষ্ণব ধর্মে কতজন অবতার রয়েছে? অপশানে রয়েছে দেখো 5টি অবতার, 7টি অবতার, 9টি অবতার, নাকি 10টি অবতার। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 10টি অবতার রয়েছে বৈষ্ণব ধর্মে। কৃষ্ণের কি কি অবতার? সেই অবতারগুলি না মৎস্য, কচ্ছপ, শুয়োর, মানুষ ও সিংহ, বামন, কুঠার সহ রাম, রাজারাম, কৃষ্ণ, বুদ্ধ ও কালকিন। এই নিয়ে টোটাল 10টি অবতার রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মোহাম্মদ খিলজিকে পরাজিত করে চিত্তরগড়ে কে বিজয় স্তম্ভ স্থাপন করেন? অপশানে রয়েছে দেখো পৃথ্বীরাজ চৌহান, জয়চন্দ্র গদওয়াক, রানা সংগ্রাম সিং, নাকি রানা কুম্ভ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, রানা কুম্ভ মোহাম্মদ খিলজিকে পরাজিত করে চিত্তরগড়ে বিজয় স্তম্ভ স্থাপন করেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কত সালে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়? অপশানে রয়েছে দেখো 1915 সালে, 1910 সালে, 1912 সালে, নাকি 1917 সালে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 1917 সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহটি সংগঠিত হয়েছিল। 19 এপ্রিল 1917 সালেই সংগঠিত হয়েছিল। চম্পারণ হলো বিহার রাজ্যের একটি জেলা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বোধিনী পত্রিকা মেয়েদের জন্য একটি সংবাদপত্র, এটি কে সম্পাদনা করেন? অপশানে রয়েছে দেখো উমেশ চন্দ্র দত্ত, স্বামী বিবেকানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি রাজা রামমোহন রায়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, উমেশ চন্দ্র দত্ত বোধিনী পত্রিকা মেয়েদের জন্য একটি সংবাদপত্র যেটি রচনা করেন। চলে যাবে পরবর্তী কোশ্চেনে। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশানে রয়েছে 1926 সালে, 1928 সালে, 1949 সালে, নাকি 1931 সালে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 1931 সালে গান্ধী আরউইন চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই গান্ধী আরউইন চুক্তি হচ্ছে একটি রাজনৈতিক চুক্তি যা 1931 সালের 5ই মে স্বাক্ষরিত হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কলহনের রাজতরঙ্গিনীতে সংস্কৃতে রচিত একজন রাজার কাহিনী বর্ণিত রয়েছে যিনি তার শাসনকার্য চালায়। অপশানে রয়েছে দেখো বাংলা, বিহার, কাশ্মীর, নাকি দিল্লি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, কাশ্মীর। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মৌর্য যুগে কর্ণাটকের কোন অংশটি সোনার খনির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? অপশানে রয়েছে দেখো তোষালি, উজ্জয়িনী, তক্ষশিলা, নাকি সুবর্ণগিরি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সুবর্ণগিরি। মৌর্য যুগে কর্ণাটকের সুবর্ণগিরি সোনার খনির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 2019 সালে প্রত্নতত্ত্ববিদ কোথায় মানব আকৃতির এক বিশেষ ভাস্কর্য খুঁজে পান যা বৌদ্ধদের একটি বিশেষ পবিত্র স্থান? অপশানে রয়েছে দেখো উদয়গিরি, সারনাথ, খণ্ডগিরি, নাকি ফানিগিরি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, ফানিগিরি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মাধবাচার্য দ্বাদশ শতাব্দীতে
মাধব নিদান রচনা করেন। এটিতে কতগুলি অধ্যায় রয়েছে? অপশানে রয়েছে দেখো 96টি অধ্যায় রয়েছে, 60টি অধ্যায় রয়েছে, 69টি অধ্যায় রয়েছে নাকি 90টি অধ্যায় রয়েছে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, 69টি টোটাল অধ্যায় রয়েছে মাধবাচার্য বর্ণিত মাধব নিদানে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1856 সালে আওয়াধ দখলের পর নবাব ওয়াজিদ আলী শাহ সিংহাসনচ্যুত হন, পালিয়ে যান। কোথায় পালিয়ে যান? অপশানে রয়েছে দেখো মেরুট, রেঙ্গুন, বোম্বাই নাকি কলকাতা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, কলকাতাতে পালিয়ে যান। চলে যাও পরবর্তী কোশ্চেনে। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? অপশানে রয়েছে দেখো গুপ্ত বংশ, চালুক্য বংশ, মৌর্য বংশ নাকি পুষ্যভূতি বংশ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গুহা মন্দির বারবার গুহা অবস্থিত? অপশানে রয়েছে দেখো পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরপ্রদেশ নাকি বিহার। এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান ডি, বিহার। বারবার পাহাড়ের গুহাগুলি ভারতের প্রাচীনতম পাথর কাটা গুহা। এগুলি গয়া থেকে 24 কিলোমিটার উত্তরে ভারতের বিহারের জেহানাবাদ জেলার মকদুমপুর অঞ্চলে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1917 সালে নীল চাষিদের সমস্যা সমাধানে ভারতে কোন আন্দোলন চালু হয়েছিল? অপশানে রয়েছে দেখো চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, খেদা সত্যাগ্রহ নাকি আমেদাবাদ শিল্প ধর্মঘট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, চম্পারণ সত্যাগ্রহ। 1917 সালে নীল চাষিদের সমস্যা সমাধানে ভারতে বিহারে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন চালু হয়েছিল। চলে যাব পরবর্তী এবং শেষ কোশ্চেনে। নিম্নের কোন ব্যক্তি আলাউদ্দিন খলজির দাস সেনাপতি ছিলেন? অপশানে রয়েছে দেখো মালিক কাফুর, উলুগ খাঁ, জুনা খাঁ নাকি নাসিরউদ্দিন শাহ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, মালিক কাফুর। আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।